খবরের দিকে নজর রাখবো। বাসজনিতে ছাত্র মৃত্যু প্রতিবাদে অবস্থান, গ্রেফতার বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। আরো একবার জানিয়ে রাখি, গ্রেফতার করা হয়েছে বাসজনি থানার পুলিশ গ্রেফতার করেছে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে। রাতভর বাসজনি থানায় অবস্থান রূপার, সকালেই তাকে গ্রেফতার করা হয় বলে জানা যাচ্ছে। রূপা গঙ্গোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে লালবাজারে। বাসজনিতে ছাত্র মৃত্যুতে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। গতকালই প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসেন রূপা গঙ্গোপাধ্যায়। গ্রেফতার করা হয়েছিল এই ঘটনায় একজন বিজেপি নেত্রীকে এবং সেই জায়গা থেকে বাসজনি থানার সামনে গ্রেফতার রূপা গঙ্গোপাধ্যায়। রাতভর বাসজনি থানায় অবস্থান রূপার, সকালেই গ্রেফতার করা হয়েছে তাকে। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, রূপা গঙ্গোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে লালবাজারে। বাসজনিতে ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠা পরিস্থিতি। গতকাল রাত থেকেই অবস্থান বিক্ষোভে বসেছিলেন রূপা গঙ্গোপাধ্যায় বিজেপি নেত্রী। গতকাল সারা রাত বাসজনি থানার সামনে তারা প্রতিবাদে বসেছিলেন এবং তারপর সকালবেলা যে ছবি উঠে এলো, গ্রেফতার করা হয়েছে রূপা গঙ্গোপাধ্যায়কে। বাসজনি থানার পুলিশের হাতে গ্রেফতার বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে যে আপডেট, রূপা গঙ্গোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে লালবাজারে। ছাত্র মৃত্যুর ঘটনায় প্রতিবাদ করছিলেন বিজেপির লোকজন বাসজনি থানায়। সকাল থেকেই আমরা দেখতে পেয়েছিলাম রূপা গঙ্গোপাধ্যায় ছিলেন এবং গতকালও তাকে দেখা গিয়েছিল প্রতিবাদ, এবং তারপর আজকে সকালবেলায় গ্রেফতার করা হয়েছে রূপা গঙ্গোপাধ্যায়কে। আরো বিস্তারিত জানবো, সৈকত রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। সৈকত, কি কারণে রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করা হলো? এই মুহূর্তে কোথায় রয়েছে রূপা গঙ্গোপাধ্যায়? দেখো, কিছুক্ষণ আগে রূপা গাঙ্গুলিকে এই বাঁশদ্রোণী থানা থেকে অ্যারেস্ট করে তাকে লালবাজার সেন্ট্রাল লকআপে নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। গতকালকে যে ঘটনা ঘটেছিল বাঁশদ্রোণীর দীনেশনগরে, একটি পেলোডার বা জেসিবিতে চাপা পড়ে একজন ছাত্রের মৃত্যু হয়েছিল। টিউশন যেতে যাওয়া একজন ছাত্রের মৃত্যু হয়েছিল এবং তারপর সেই ঘটনাকে ঘিরে গোটা দিনভর বাঁশদ্রোণীর দীনেশনগর এলাকা উত্তেজনাপ্রবণ ছিল, হিংসাত্মক হয়ে উঠেছিল এবং তারপরে সন্ধ্যের দিকে একজন বিজেপির মহিলা নেত্রী সহ মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়। সেই বিজেপি মহিলা নেত্রী কেন গ্রেপ্তার হয়েছে তার প্রতিবাদে বাঁশদ্রোণী থানার সামনে গতকাল রাতেই বিজেপি কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ করেছিলেন। রূপা গাঙ্গুলি সারা রাত বাঁশদ্রোণী থানায় ছিলেন। আজকের সকালবেলায় তাকে কিছুক্ষণ আগে বড়জোর এখন 10:30 বাজে, 10টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয় এবং বাঁশদ্রোণী থানায় থানা থেকে গ্রেপ্তার করে তাকে সোজা লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা এখানে রয়েছেন, বিজেপির নেত্রী সর্বরী মুখার্জি রয়েছেন, তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। এর জবাব দিতে হবে পুলিশ মন্ত্রীকে। লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের সমস্ত কর্মী সমর্থকরা লালবাজারে যাবে। আগে আমরা যারা আমাদের ভেতরে রয়েছে তাদেরকে ছাড়াবো এবং এখানে যাদেরকে অনৈতিকভাবে অ্যারেস্ট করে রাখা হয়েছে তাদের বিষয়ে কথা, এবং রূপাদিকে এক্ষুনি বিনা শর্তে ছাড়তে হবে, তার জন্য আমরা লালবাজারে পৌঁছবো। ঠিক কি কারণে রূপা গাঙ্গুলিকে গ্রেপ্তার করা হলো? পুলিশের তরফ থেকে পুলিশের উপর চাপ। রূপাদি মাননীয় সাংসদ, বিশিষ্ট অভিনেত্রী, তিনি যে রাতভর এখানে আমরা আন্দোলনে থাকবো, বিক্ষোভে থাকবো, এটা পুলিশ বুঝতে পারেনি। ভেবেছিল ক্লান্ত হয়ে বাড়ি চলে যাবে। রাত গভীর হচ্ছে, 12টা, 1টা, 2টো, 2:30, 3টে, 3:30 ওরা দেখছেন আমরা বসে রয়েছি। সকাল থেকে ওনাদের ব্যস্ততা বেড়ে গেল। রূপাদি 10টা নাগাদ বোধহয় ভেতরে ওয়াশরুমে যেতে চেয়েছিলেন, নির্মমভাবে মানুষটাকে তুলে নিয়ে গেছে। বারবার একজন মহিলা, বুঝতে হবে একজন মহিলা, তিনি বারবার অনুরোধ করছেন আমি একটু ওয়াশরুমে যাব, আমার ওয়াশরুমে যাওয়া দরকার। পুলিশ মন্ত্রী একজন মহিলা, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে একজন সাংসদ এবং এক্স সাংসদ এবং বিশিষ্ট অভিনেত্রী, তার সঙ্গে এই অভব্য আচরণ। এই আচরণ যদি তার সঙ্গে হয় তাহলে পরে সাধারণ মানুষ থানায় এলে তাদের কি ভোগান্তি সহ্য করতে হয়। একজন মহিলাকে এইভাবে যখন গ্রেপ্তার করা হলো, আপনারা সামনেই ছিলেন, যখন গ্রেপ্তার করা হলো তখন কোনো মহিলা পুলিশ সেই গাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল, সেই মহিলা পুলিশ ছিল? মহিলা পুলিশ ছিল, কিন্তু মহিলা পুলিশরাও ইতস্তত করছিল, কারণ রূপাদি মানুষের কাছে তার একটা আলাদা ছবি। পুলিশ, মহিলা পুলিশরা, কিন্তু যিনি ওসি, ধরো ধরো, অ্যারেস্ট করো, হোল্ডেন, এই সমস্ত বলে মানে একটা প্রেশার তৈরি করে তাকে হিচড়তে নিয়ে গেল। এনার কি অসুবিধে? কার কাছে উনি দায় লিখিয়ে এসছেন?
উনি যে পুলিশের কর্তা, কার কাছে দায়বদ্ধ উনি? মানুষের কাছে নাকি বিশিষ্ট কোনো রাজনৈতিক দলের প্রতি? এর উত্তর দিতে হবে এই থানার ওসিকে। কোন কোন সেকশনে কি কারণে কোন অভিযোগে গ্রেপ্তার করা হলো কিছু জানানো হয়েছে? কিচ্ছু জানানো হয়নি, কিচ্ছু না। আমরা সেই মুহূর্ত থেকে এখানে আছি, কিচ্ছু জানানো হয়নি। শুধু বলা হলো অ্যারেস্ট করে লালবাজার নিয়ে যাচ্ছি, আপনারা লালবাজার আসুন। এর মানেটা কি? এ তো হিটলারি শাসন, এ তো হিটলারি তালিবানি শাসন এটাকে বলে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি, ধিক্কার জানাচ্ছি এবং এর উপযুক্ত ব্যবস্থা দল এক্ষুনি দল তার উপযুক্ত ব্যবস্থা নেবে। দল তার উপযুক্ত ব্যবস্থা নেবে, এখনই এটা জানাচ্ছেন বিজেপি নেত্রী শর্বরী মুখার্জি। ইতিমধ্যে তিনি যেটা বললেন, তাকে বলতে গেলে যখন গ্রেপ্তার করা হয়েছে সেই অ্যারেস্টের প্রসেসটা অতি নির্মমভাবে তাকে অ্যারেস্ট করা হয়েছে, এমনটাই অন্তত দাবি করছেন বিজেপি নেত্রী শর্বরী মুখার্জি। তোমাকে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত কিন্তু কি সেকশনে অ্যারেস্ট করা হয়েছে, কোন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে একেবারে স্পেসিফিকভাবে কিছু জানানো হচ্ছে না। কিন্তু এই বাঁশদ্রোণী থানায় গতকাল রাত থেকে, গতকাল সন্ধ্যেবেলা থেকে রূপা গাঙ্গুলি তিনি বাঁশদ্রোণী থানায় ছিলেন। তিনি বলেইছিলেন সারা রাত অবস্থান বিক্ষোভে ছিলেন, সকাল থেকেও তিনি অবস্থান বিক্ষোভে ছিলেন এবং তারপর যে খবর পাওয়া গেল রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে, যার তীব্র প্রতিবাদ করছে এই মুহূর্তে বিজেপি। তোমাকে আপাতত ধন্যবাদ। বাঁশদ্রোণীতে ছাত্র মৃত্যু প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করছিল বিজেপি। গ্রেফতার করা হয়েছে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে। আরো একবার জানাই, রাতভর অবস্থানের পর রূপা গঙ্গোপাধ্যায়কে বাঁশদ্রোণী থানার সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। বাঁশদ্রোণী থানার পুলিশ গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে। আজ সকালেই গ্রেফতার করা হয়েছে বিজেপি নেত্রীকে। ইতিমধ্যে যে আপডেট আমাদের দিল সৈকত, আমাদের প্রতিনিধি, রূপা গঙ্গোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে লালবাজারে। কি বিষয়ে গ্রেফতার করা হয়েছে তার বিস্তারিত কিচ্ছু জানানো হয়নি। এই মুহূর্তে লালবাজারের পথে রূপা গঙ্গোপাধ্যায়, বাঁশদ্রোণী থানার পুলিশ এই মুহূর্তে গ্রেফতার করেছে বিজেপি নেত্রীকে।